এলাকে বিপদ ওর বেশি, ভয়ও বেশি। দীপালি বাইরে আসলে বোরহান যে কোনো মুহূর্তে পিস্তল ঠাকাই কিন্তু আরে। চান্দু, তুই একটু বিশেষ ভাবে দীপালি দিকে নজর দিস। সব খালি আমার ঘরে সব। আমি নজর রাখুন কেমনি? দিনের বেলা আমি চাই রুহির বাড়িতে, তুই আরে কম বাইরেতে ক। রসুলপুরের মায়ের উদাহরণ দে, তাইলেই কম বাইরেব। ওরে বাবারে, আমি ওরে নিষেধ করছি যাতে না বের হয়। তারপরে যদি বের হয় আমি কি করবো? বাইরেতে তল লাগিয়া তুই এখন ওরে কষ্ট দিতেছিস। বুঝতেছিস না কেন চান্দু? এই সম্পর্কটা আগের মতো আর হবে না। মন একটা কাছের মতো, এটা একবার ভেঙে গেলে এটা জোড়া লাগে না। আমি এখন যেটুকু করতেছি সেটা নিজের স্বার্থে। আর মনে কর মন যদি খারাপ থাকে তাহলে তো ভালো অভিনয় করতে পারবে না। এজন্য মন ভালো রাখার চেষ্টা করতেছি, আর কিছু না। যাই হোক, যাত্রা ক্যাম্পের বাইরে সবাই যাওয়া নিষেধ কর। এটাই করতে হবে। ঠিক আছে, আমি যাই। যাই মানে কি? আমি তো ওইদিকেই যাবো। বাপ বাপ চল। কিরে জাহানারা না ভাগিয়া গেছে, এমন কি হইলো? কি আর হইব? যার লগে বাগছে এই আরে মারিয়া ফেলাইছে। মেয়েরা ফলাইছে না? পুলিশ ঢুকলে আমি কমু জাহানারে তোরা মাইরা ফেলছ। তোরা নিজেদের অপকর্ম ঢাকার লাগিয়া মানুষের কাছে বইলা বেড়াইছ যে জাহানারা অন্য একজনের লাগে ভাগিয়া গেছে। এই খবরদার খলিল, উল্টা পাল্টা কিছু করবি না। আমি কিন্তু কিছু করি নাই। তুই না করলে তোর বড় ভাই করছে। আরে বড় ভাইও কিছু করে নাই, এটা তো সীতা বাহিনীর কাম। পুলিশ হুকুমও তোরাই চিতা বাহিনী। এই এই খবরদার, পুলিশ এই সমস্ত উল্টা পাল্টা কথা কবি না। আমরা কোনো সীতা বাহিনীর লোক না। তোরাই চিতা বাহিনীর লোক। এই খবরদার, এই সমস্ত উল্টা পাল্টা কথা বলে একদম জানে কিন্তু মারিয়া ফেলাম। ওর হাত কাঁপতাছে। আরে কিসের আমার হাত কাঁপতেছে? তোর তো কলজা কাঁপতেছে। এই আমার কলজা কাঁপতেছে না, তোর বড় ভাইয়ের কলজা কাঁপতেছে। পুলিশ আসার কথা শুনাই সে ভাগার চিন্তা করতেছে। আরে কেডাই কইছে কিসের ভাগার চিন্তা করতেছে? ভাগার চিন্তা করতেছে কি করতেছে না সেটা কিছুক্ষণ বাদই টের পাবি। এই কারা 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 এই কারা, তুই ঠিক কথা কইয়া যা। তুই পুলিশের কাছে এই সমস্ত কিছু উল্টা কথা কবি না। ভয় পাইতেছিস না? কি আর ভয় পাইতেছি আমি? তোর দৌড় আমি জানি না। পুলিশের কথা শুনে তো বদনা নিয়ে ফেলেছ সাথে। আরে কি এর বদনা? এটা তো পিস্তল, এটা কি বদনা নাকি? বলেল খবরদার উল্টা পাল্টা কোনো কথা কবি না, কইলে কিন্তু একদম লাশ ফালায় দেব। মার তাই মার। আর একটা কথা শুনে রাখ, নিগারের পিছনে আর লাগবি না, ওরে আর বিরক্ত করবি না। তাহলে কিন্তু আমি আর নিগার একসাথে পুলিশের কাছে যাবো, তোর নামে জিডি করবো। কি কি কইলি? হ্যাঁ, নিগারে ডিস্টার্ব করা বন্ধ কর। তোর হাতের থেকে আইনের হাত অনেক লম্বা, পালায়ও বলতে। এতক্ষণ ধরে কথা কইতেছে পুলিশের লাগে। পুলিশের লাগেও তো এতক্ষণ ধরে কথা কওয়ার কথা না, তাইলে শালার তো তাইলে মতলব খারাপ। জাহানারা মৃত্যুর বিষয় নিয়ে দেখা যাবে সে আমারে ফাঁসাই। বড় ভাই, বড় ভাই,
আরে বড় ভাই আমি আপনার বাড়িতে যে বুঝতে বুঝতেছি আপনারা পাইতেছি না ঘটনাটা ঘটে গেছে গা বড় ভাই কি ঘটনা ঘটে গেছে? আরে খলিলে তো পেঁচ লাগাই দিতেছে মনে হয় ওই কইতাছে কি পুলিশ আইলেও আমগো কথা কইবো শালার প্রতি যদি খালি এই কথা কয়, যদি পেঁচ লাগায়, ওরে আমি 10 হাত মাটির তলে পুঁততে পারলাম। ওরে পুইতা ফেলানো উচিত ওই আবার কি কইছে জানেন কি ও কইছে কি নিগাতে যাতে আমরা কোনো ডিস্টার্ব না করি